বাড়ির সামনে থেকে এক নাবালিকাকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের পুরসভার শেঠ কলোনি এলাকায়। এদিন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা বাড়ির বাইরে সাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। সেই সময় আচমকা এক অপরিচিত হিন্দি ভাষী যুবক নাবালিকার সাথে কথা বলে এবং তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে আচমকায় নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নাবালিকা ভয় পেয়ে চিৎকার করলে বেরিয়ে আসে নাবালিকার পরিবারের লোক ও পাড়া প্রতিবেশীরা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে নাবালিকাকে ফেলে রেখেই চম্পট দেয় অজ্ঞাত পরিচয় যুবক, যা স্থানীয় এক প্রতিবেশীর সিসিটিভিতে দেখা যায়। যুবক মোবাইলে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। ঘটনার খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডু ও থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় মানুষদের প্রাথমিক ধারণা অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সেই যুবক। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে জিরো ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। আপনার নাম উজ্জ্বল চক্রবর্তী। আসলে সেই সময় তো আমি বাড়িতে ছিলাম না। আমাকে বাড়ি থেকে ফোন করলো যে এরকম একটা লোক ওরা হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে, তো তোমরা এখন ওই যে আমাদের পাড়াতে এই যে বাড়িতে একটা সিসি ক্যামেরা আছে রাস্তায়, আমি আগে দেখেছিলাম সিসি ক্যামেরা আছে, জানলাম তাহলে ওখানে তাহলে দেখো। তো তারপরে তো ওরা সিসি ক্যামেরা দেখলো, দেখে সবাই তো পাড়া সবাই জেনে গেলো ব্যাপারটা। তারপরে আমাকে ফোন করলো, আমি এলাম। শুনলেন? হ্যাঁ, আমি তো ফোনেই শুনেছি, তারপরে আমি এখানে এলাম। আর সিসিটিভিতে কি দেখলেন? সিসিটিভিতে আমি দেখিনি, ওরা সবাই দেখলো যে ওই লোকটা মানে এখান থেকে যাচ্ছিল। আর ধরার ব্যাপারটা তো দেখে, হ্যাঁ, কানের মধ্যে সে ফোন করতে করতে চলে যাচ্ছিল। এটাই সিসিটিভিতে ওরা দেখেছে এবং ছবিটা দিল। বাড়িতে রাস্তায় সে সাইকেল চালাচ্ছিল, আমার মেয়ে রাস্তায় সাইকেল চালাচ্ছিল। তো সাইকেলটা ও যখন ওর সাথে এরকম করছিল, তখন ও বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল। মেয়ে বাড়িতে ঢুকে গেছে। তো আমি শুনলাম যে ওর পিছিয়ে পিছিয়ে পর্যন্ত বাড়িতে চলে গেছে। জিজ্ঞাসা করছিল কে কে আছে না আছে। এই ছবি দেখে কি মনে হচ্ছে যে ওটা কি লোকাল হবে না বাইরে হবে? যে এটা তো বলা মুশকিল। কি মনে করছেন যে আবার ছেলে ধরা সক্রিয় হয়েছে? হতেই পারে, সে তো হতেই পারে। কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল 4:15 দিকে। এখানে একটা অপরিচিত ছেলে এসেছিল। তা আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা পরে আমি এলাম। এসে তো নেই কেউ, রাস্তার মধ্যে কেউ ছিল না। বাচ্চা বাড়ির সামনে আমার ওয়ার্ডেরই এবং 8 নম্বর এবং 9 নম্বরের মাঝামাঝি এক বাড়িতে গিয়ে একটা বাচ্চা সাইকেল চালাচ্ছিল। সেই বাচ্চাটাকে গিয়ে মুখ চেপে ধরে ওকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম করছিল। মেয়েটা তখন হাত ছিটকে চলে যায় এবং মেয়েটা তখন ওই মেয়েটার সাথে যে ভদ্রলোকটা ছিল, মানে যে আপনার পাচারকারী মনে হবে, এটা কিডনি পাচারকারী হবে হয়তো, সে আবার কল রেকর্ড করছিল, অন্যকে আবার ফোন করছিল। মেয়েটাকে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম চলছিল। যখন চেঁচামেচি এখানে বাড়িতে হয়, তখন ওই ভদ্রলোক চলে যায় এখান থেকে। কিন্তু আমাদের যেটুকু দেখলাম ছবিতে সিসি ক্যামেরা, তবে এখানকার না, উনি স্থানীয় বাসিন্দা না, নন বেঙ্গলি, হয়তো বিহার থেকে এসছে। মেয়েটা কি বাইরে খেলা করছিল? বাড়িতেই খেলা করছিল, সাইকেল চালাচ্ছিল বাড়িতে। বাড়ির মধ্যে থেকে তুলে নিয়ে বাড়ির মধ্যে থেকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাড়িতেও মা বাবা গার্জিয়ান বাড়ি মানে উঠোনে খেলছিল, আর মা বাবা সবাই ঘরেই ছিল। তারপর মেয়েটা যখন ছিটকে চলে যায়, তারপরে উনি ভেগে যায় এখান থেকে। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়েছে, ইনকোয়ারি করছে। কি মনে করছেন আবার কি নতুন করে কি ছেলে ধরার উপরে কি আবার সক্রিয় হয়ে উঠছে? সন্দেহ হতে পারে, ছেলে ধরাই মনে হচ্ছে, ছেলে ধরা। ইনকোয়ারি করছে, এখন দেখি কি পজিশন করতে পারে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।